এবং সেই নির্বাচনে এই শহীদের উত্তরসূরিরা যারা রক্ত দিয়েছিল, রক্ত তো সবাই দিয়েছে, সব দলের রক্ত দিয়েছে, আওয়ামী লীগ ছাড়া, ঠিক কিনা? কিন্তু যারা ছাত্রদের পক্ষে কথা বলছে, জনগণের পক্ষে কথা বলছে, বিজয় তাদের হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই বিপ্লবের পরে আমাদের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের ক্যারিজমেটিক নেতৃত্বে আলহামদুলিল্লাহ আমাদের এই সংগঠনের ওজন অনেক উপরে চলে গেছে। আমরা দোয়া করি আমির জামাত সহ আমাদের নেতৃত্বের যোগ্যতা আল্লাহ বানিয়ে দিন। এদেশের মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে জামাত ইসলামকে নিয়ে, যে প্রত্যাশা গত 53 বছর স্বপ্ন দেখতে পারে না। কিন্তু মানুষের এই ভালোবাসা, মানুষের প্রত্যাশা স্থায়ী নয়। এটি স্থায়ী তখনই হবে যখন মানুষের প্রত্যাশা অনুসারে পারফর্ম করতে পারবে। আমির জামাত সম্পর্কে একটি পর্যায়ে নিয়ে গেছে, তৃণমূলকে তার প্রতিনিধিত্ব করতে হবে। আজকে আমাদের আগামী দিনের রাজনীতি যেহেতু ইসলাম, আমরা একটি ইসলামী আন্দোলন এবং আমরা একটি রাজনৈতিক দল, আমাদেরকে অবশ্যই ইসলামী আন্দোলন হিসেবে আমরা কার্যক্রম চালিয়ে যাবো। এট দ্য সেম টাইম জনগণের সমস্যার যে সমাধানের যে জায়গাগুলো রয়েছে, কল্যাণের যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের কাজ করতে হবে। মানুষের সমস্যার সমাধানের রাজনীতি করতে হবে, শুধু বক্তব্যের মধ্যে মানুষের মধ্যে থাকা যাবে না। আজকে আমাদের সোসাইটিতে কি প্রবলেম হয়, আজকে আমার আপনার সামনে যদি কেউ টেন্ডারবাজি চাঁদাবাজি করে, আবার সেই বালুমহল দখল, চাঁদাবাজি, টেম্পু স্ট্যান্ড দখল, এই সমস্ত কার্যক্রম যদি আবার শুরু হয়, স্কুল কলেজগুলোতে আবার চাঁদাবাজি শুরু হয়, তাহলে আমার আপনার মধ্যে সেগুলোকে প্রতিবাদ করা এবং শুধুমাত্র একটি দল হিসেবে নয়, জনগণকে সাথে নিয়ে তার প্রতিবাদ করা উচিত। আমরা তো 190 বছর লড়াই করে 1947 সালে স্বাধীন হয়েছিলাম। কত আবেগ ছিল আমাদের পাকিস্তান নিয়ে। 24 বছরে আমাদের সেই হাতে ঘাড়ে চাপা আবার রক্ত দিয়েছি আমরা। 1971 সালে বাংলাদেশে জন্ম হয়েছে, কিন্তু নতুন বাংলাদেশ স্বাধীন হলেও আমরা মুক্তির স্বাদ পাই নাই। দেশের প্রতিটি রক্তের মধ্যে একটি দেশ তার গোয়েন্দা বাহিনী, তার সদস্য এজেন্ডা বসেছিল। আমরা দেখেছি গত কয়েকদিনের ট্রাইব্যুনালের প্রধান অ্যাডভোকেট কাজী ইসলাম বলেছে যে আমাদের অনেক আন্দোলনে বাংলাদেশে ভিনদেশি গোয়েন্দা সংস্থার লোকের গুলি করে দেশের মানুষকে মেরেছে। আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই 24-এর বিপ্লবের পরে আজকে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। বিভিন্ন ইস্যু তৈরি করে, বিভিন্ন আন্দোলন তৈরি করে এই আন্দোলনকে নস্যাৎ করতে চায়, এই আন্দোলনকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করছে। আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে যাতে রক্তাক্ত এই বিপ্লব কখনো ব্যর্থ না হয়। প্রিয় উপস্থিতি, আমি যে কথাটি বলতে চাই, আমাদের একটু আগে সম্ভবত জেলা নায়বের হাকিম ভাই বলছিলেন যে শাহজাহানপুরে যে পরিমাণ একটা উপজেলার রোপণ আছে, বাংলাদেশে অনেক জেলাতে সেই পরিমাণ রোপণ। আমাদের জনশক্তি বেশি, আলহামদুলিল্লাহ যেমন সুক্রিয়ার বিষয়, কিন্তু আমার এই জনশক্তি যেন আমার বোঝা হিসেবে না আসে সেটা খেয়াল রাখতে হবে। নিজেদের কাজ করা এবং আমার মতো করে নতুন কর্মী তৈরি করা। একজন রোপণ যদি 1 বছরে একটা রোপণ বৃদ্ধি করে, তাহলে আমাদের 1 বছর করে সাধারণত রোপণ সংখ্যা 1000 হয়ে যাবে, ঠিক কিনা? আমি মনে করি আমাদের এরকম প্র্যাকটিক্যাল প্ল্যান নেওয়া উচিত। প্রত্যেক রোপণ মিনিমাম 2 জন রোপণের প্ল্যান করবে, বছর শেষে অন্তত একজনের ব্যাপারে জানা আসবে। সেটা যদি আমরা করতে পারি 1 বছর শেষে ইনশাআল্লাহ আমাদের রোপণ সংখ্যা ডাবল হয়ে যাবে। আমি সম্মানিত থানা আমি চাচার কর্মপরিষদ সবার অনুরোধ করবে, আপনারা লিখিত আপনারা একটা পরিকল্পনা প্রত্যেক রোপণ
তার পরিকল্পনা কাকে নিয়ে করছে, প্রতি মাসে পর্যালোচনা করে 85 টাকা টাকা পায়। আমাদের এখন অনেক ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নগুলোকে ওয়ার্ড বলতে কোনো সংগঠন নেই, কিন্তু এক সময় ছিল নিষ্ক্রিয় হয়ে গেছে, হারিয়ে গেছে। আমাদের সেগুলোকে পুনর্জীবিত করা দরকার। আমরা মনে করি আমাদের 9টি ইউনিয়নের শুধু 81টা ওয়ার্ড না, আমাদের আমাদের ইউনিট সহ আমাদের কয়েকশো টাকা তৈরি হওয়া দরকার, যাতে পুরো শাখানপুরে প্রতিটি মানুষ আমাদের কাছে চলে আসে। প্রিয় উপস্থিতি, আমরা মানুষ, আমাদের একটা মানুষের সংগঠন। মানুষের সংগঠন হওয়ার কারণে এটা খুবই স্বাভাবিক আমাদের মধ্যে অনেক সমস্যা হয়। কিন্তু মনে রাখবেন, আওয়ামী লীগ আমাদের যে ক্ষতি না করতে পারে, আমাদের বিরোধী পক্ষ আমাদের যে ক্ষতি না করতে পারে, অনেক সময় শুধুমাত্র চিন্তার পার্থক্যের কারণে অনেক সময় আমরা আমাদের নিজের অর্থে বসে বলি। আমরা দায়িত্বশীলদের অনেক সময় অনেক বেশি পরিশ্রম দিয়ে ফেলি। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা যেন সংগঠনের স্পিরিচুয়ালিটি ধরে রাখতে পারি। আমাদের আধ্যাত্মিকতা যদি ধরে থাকে, অটোমেটিক্যালি বাকি জিনিসগুলো চাষ করবে। আমাদের সংগঠনের রাজনীতি একটি অংশ। রাজনীতির বাহিরে গিয়ে আমাদের অনেকগুলো শাখা থাকে, যেমন ধরেন শাখানপুরে আমাদের পেশাজীবী শাখা রয়েছে, আমাদের শিক্ষকদের সংগঠন রয়েছে, আমাদের শ্রমিকদের সংগঠন রয়েছে, সাংবাদিকদের সংগঠন রয়েছে, যুবকদের সংগঠন রয়েছে, মহিলাদের সংগঠন রয়েছে। প্রতিটি সংগঠন একটা টার্গেট ভিত্তিক করে তাদের আমাদের কাজগুলো পরিচালনা করা উচিত। আমাদের সাংবাদিক তৈরি করা এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। এটা তো অনেক গুরুত্বপূর্ণ দাওয়াতের জায়গা, সংগঠনের খেলকুদের জায়গা। আমরা মনে করি এগুলোতে আমাদের অত্যন্ত পরিকল্পিতভাবে কাজগুলোকে আমাদের কন্টিনিউ রাখা এবং অব্যাহত রাখা উচিত। আমি পরিশেষে জেলা মিসেস এখানে আছেন, সুযোগ হলে আবারও আসবো, বারবার আসবো। আমার জন্ম এখানে, এখানে বড় হয়েছি, এখানে পড়াশোনা করেছি।